আজকে সেন্ট্রাল সিটি হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সভাপতি আমার ছোট ভাই বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডেভিড, চট্টগ্রামের সভাপতি অধ্যাপক ডাক্তার আব্বাস উদ্দিন, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক জনাব জাহিদুল করিম কোচি, আজকে এখানে উপস্থিত আছেন সাংবাদিকতা জগতের অন্যতম অধিকৃত এবং আজকে এখানে বাসস বাংলাদেশ সংবাদ সংস্থার চট্টগ্রামস্থ ব্যুরো চিফ বিশিষ্ট সাংবাদিক জনাব শাহনওয়াজ ভাই, আজকে এখানে আমাদের উপস্থাপক ডাক্তার জাহিদ বসরু এবং আজকে সম্মানিত উপস্থিত ডক্টরবৃন্দ, পেশাজীবী বৃন্দ এবং এই হসপিটালের সম্মানিত পরিচালক, নার্সেস, স্টাফ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক বৃন্দ। শুধু সমাবেশ আসলে চট্টগ্রামে আমি যে জিনিসটি একসময় দেখেছি যে আমরা সেই 84 সালে আমরা মেডিকেলে ভর্তি হয়েছি 84-এ, এবং এই গলিতে আমরা অনেক আড্ডা মেলেছি যেহেতু পাশে চৌধুরী ক্লিনিক আমাদের ফ্রেন্ডের। তো এইখানে একটা সালিমা সিরাজ অনেক নাম করা একজন ডাক্তার ছিলেন, গাইনি স্পেশালিস্ট, ওনার একটা হসপিটাল ছিল, এটা পরবর্তীতে এই সেন্ট্রাল সিটি হসপিটাল হয়েছে। তা আমরা মনে করি যে আমাদের চিকিৎসা সেবা সবাইকে সবার দোরগোড়ায় আমাদের পৌঁছাতে হবে, এটা কিন্তু আমাদের মূল কমিটমেন্ট, সবাই যাতে তাদের সেবাটা পায়। আজকে মূল সমস্যা আমাদের যেখানে যে নার্সিং, যে সমস্যা আমাদের নার্সিং ইনস্টিটিউশন কিন্তু আরো বেশি দরকার। এটা ডাক্তারের তুলনায় একজন নার্স কিন্তু অনেক বেশি সময় রোগীকে দেয়, এটা ঠিক। একটা হসপিটাল আপনারা দেখবেন আমরা ডাক্তাররা যে সময়টা ক্ষেপণ করি না কেন তার চাইতে বেশি সময় ক্ষেপণ করে নার্সরা, কাজে সেই তুলনায় আমরা আসলে এই ধরনের নার্সিং ইনস্টিটিউশন বেশি গড়ে উঠাতে পারিনি, আরো বেশি নার্সিং ইনস্টিটিউশন এখানে দরকার। আর এখানে সেন্ট্রাল সিটি হসপিটালের ম্যানেজমেন্টকে আমি বলবো যে আপনারা আপনাদের সেবা দিয়ে যাবেন। অনেকে অনেক ধরনের কথা বলবে, অনেকে অনেক সমস্যা করবে, বাট আপনারা যখন আপনাদের সেবা রোগীদের খুব কাছে আপনারা দিতে পারবেন অথবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন, সমস্ত সমালোচনাকে আপনারা সেবা দিয়ে আপনারা ইনশাল্লাহ জয় করে নেবেন, এটা আমি আপনাদের প্রতি অনুরোধ জানাই। কারণ একটা ডাক্তারের এবং একটা হসপিটালের মূল জিনিস হচ্ছে সার্ভিস। আমি দেখেছি আমার এই 25 বছর আমি চেম্বার করেছি 2001 থেকে, যদিও আমি 91 সালে ডাক্তার হয়েছি, বাট 10 বছর পরে আমি চেম্বার শুরু করেছি 2001 সালে আমি ডিগ্রি নেওয়ার পরে। আমি দেখেছি রুগী আনে একটা জিনিস মনে রাখেন, আপনি রুগীকে যখন সেবা দিতে পারবেন ওই রুগী তার আত্মীয় স্বজন যত আছে, তার মানে ওই বন্ধু বান্ধব যত আছে সে অ্যাডভার্টাইজমেন্ট করবে, এটা কিন্তু একদম কনফার্ম দেখেন। এই হসপিটাল আপনি যদি বাড়াইতে চান রুগীর সংখ্যা, আপনি যে রুগী আসে তারকে সার্ভিস দিবেন, 100% কর্ডিয়াল সার্ভিস দিবেন, খুব সুন্দর মতো কথা বলবেন। কারণ একটা জিনিস মনে রাখবেন যে কথা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ভোকাল থেরাপি বলি আমরা যদি যত বেশি আমরা ভোকাল থেরাপিতে স্পেশালিস্ট হই তত দেখবেন রোগী ভালো হয়ে গেছে, রোগীর পার্টি খুব প্লিজড হয়ে গেছে। আপনি কাউন্সেলিং করবেন যে ঠিক আছে এখানে আমাদের এই সেবা আছে, আমরা এই সেবা দিচ্ছি, আরো সেবা দিব, এবং দরকার হলে কয়েকবার রোগীকে খোঁজ খবর নেবেন, ভাই কেমন আছে, কোনো সমস্যা আছে। এইটাই কিন্তু রোগী চায়। চিকিৎসা তো ওভারঅল প্রতিটা ডাক্তার আমরা চিকিৎসা রেজিমে দিই, MBBS যখন কেউ ভর্তি হয়, ইভেন এরপরে MS MD কোর্সে ভর্তি হয়, চিকিৎসা রেজিম সেই, কিন্তু আপনার যে মুখের ভাষাটা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কাজে আমি মনে করি এটা দিয়ে আপনাদেরকে জয় করে নিতে হবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে ইনভেস্টিগেশন, অলওয়েজ মনে রাখবেন যে ক্লিনিক্যালি আপনাকে প্রথমে ধরে নিতে হবে এই রোগীর রোগটাকে, তারপর আপনি ইনভেস্টিগেশন লেখেন, কিন্তু বেশি ইনভেস্টিগেশনের দিকে যাওয়া উচিত নয়, ক্লিনিক্যালি আপনাকে ডায়াগনোসিস করতে, তাহলে দেখবেন রোগী আরো খুশি হয়ে যাচ্ছে। রোগী চিন্তা করছে যে আমি চিকিৎসাটা কস্ট এফেক্টিভ হচ্ছে কিনা। হ্যাঁ, তো ঠিক ইনভেস্টিগেশন করতে হবে, কিন্তু ক্ষেত্র বিশেষে যখন আপনি ডায়াগনোসিস করতে পারছেন না, বিশেষজ্ঞ চিকিৎসকরা ডায়াগনোসিস করতে পারছেন, সেক্ষেত্রে ইনভেস্টিগেশন প্রচুর পরিমাণে দরকার আছে। আমি আসলে আজকে যেহেতু এখানে প্রচুর গরম এবং আমি আপনাদের এই সেন্ট্রাল হসপিটালের আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের শুভযাত্রা ঘোষণা করছি, শুভ উদ্বোধন। আমি সবাই শুভেচ্ছা দিচ্ছি, ধন্যবাদ। নিজের আসনে থাকেন, প্রতিদিন কেক কাটার জন্য কিন্তু অনুরোধ করছি।